হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি। সেই টপিকটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই টপিকটি হচ্ছে প্লাসেন্ট্রাক্স ইনজেকশন। আমরা জানবো এই প্লাসেন্ট্রাক্স ইনজেকশন এটি কত এমএল হয়ে থাকে। এছাড়া এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এছাড়া এই ইনজেকশনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এবং আপনি এই ইনজেকশনকে কোথায় ইউজ করবেন। তাই এই সমস্ত বিষয় জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই প্লাসেন্ট্রাক্স এই ইনজেকশনের মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে এই প্লাসেন্ট্রাক্স। এটি নিয়ে গঠিত হয়েছে এই প্লাসেন্ট্রাক্স ইনজেকশন। আসুন এবার আমরা জানবো এই ইনজেকশনের ইউজটা কি। এই ইনজেকশনকে বেশ কিছু রোগের ক্ষেত্রে বা ডিজিজের ক্ষেত্রে ইউজ করে থাকে। সেই ডিজিজগুলো যেমন প্লেসেন্টার সমস্যা, প্লেসেন্টা বা গর্ভফুলের সমস্যার কারণে কিন্তু এই মেডিসিনকে ইউজ করে থাকে। এছাড়া ক্ষত হয়ে গেছে আপনার কোনো জায়গা, দীর্ঘদিন ধরে শুকাচ্ছে না, সেই ক্ষেত্রে, এছাড়া আপনার দীর্ঘদিনের আলসার, সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনকে ইউজ করার নির্দেশ দিয়ে থাকে। এছাড়া বিশেষ করে এটিকে ইউজ করে থাকে যেমন পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এক প্রকার যে রোগ রয়েছে সেই ক্ষেত্রে। এছাড়া এটিকে অনেক সময় মানব শরীরে যে ডিম্বাণুর পরিমাণ যখন নারীদের ক্ষেত্রে যে ডিম্বাণুর পরিমাণ যখন কমে যায় শরীরের মধ্যে, সেই ডিম্বাণুর পরিমাণকে বাড়ানোর জন্য কিন্তু এই মেডিসিনকে ইউজ করে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনটিকে আপনি কিভাবে ইউজ করবেন। এটিকে বিশেষ করে ইউজ করবেন যেমন আইএম অর্থাৎ ইন্টারমাসকুলার মাংসপেশিতে আপনি এটিকে ইউজ করতে পারেন। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিন ডাক্তার বাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে, কারণ সকল পেশেন্টদের ডিজিজ বা রোগের ধরন কিন্তু এক হতে পারে না, সুতরাং তাদের ডোজও কিন্তু এক হতে পারে না। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটির সাইড ইফেক্টে কি রয়েছে, এই মেডিসিন নেওয়ার পরে কি কি ক্ষতি বা পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। বেশ কিছু ক্ষতি বা পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে, যেমন অ্যালার্জি রিয়াকশন করতে পারে। এছাড়া যে স্থানে ইউজ করা হয়েছে সেই স্থানটা কিন্তু ফুলে যেতে পারে বা হালকা ব্যথা করতে পারে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ডাক্তার পরামর্শ ছাড়া মেডিসিন ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।